সো শাওন ভাই, আমি ওই দিন তো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি আজকে চিন্তা করে রাখছি যে কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। একটা জিনিস শুধু একটু আহ দরকার, মানে একটা বলা দরকার আর কি, যেহেতু আমার এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিব এবং টিকটকেও হয়তো কিছু করে দিব। সো একটা জিনিস একটু বোঝা দরকার, বা জানা দরকার আমাদের আর কি। সেই জন্য আসলে মেইনলি একটু একটু জাস্ট করা আর কি। সেটা হলো, ধরেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আহ পড়াশোনা করি, যে যখন থেকে আমাদের বয়স যখন 5 শুরু হয় তখন থেকে আমরা পড়াশোনা শুরু করি। ওকে, 5 বছর বয়স থেকে স্কুলে যাওয়া শুরু করি। এর আগে হয়তো দুই দুই তিন বছর বয়স থেকে আমরা বাসায় আমার মার কাছ থেকে বা আশেপাশে বই টই কিনে আমরা জাস্ট এবিসিডি বা অ আ, ক খ এগুলো শেখা শুরু করি আর কি। ওকে, বাট আমাদের প্রফেশনাল যে পড়াশোনা সেটা কিন্তু আমাদের শুরু হয় মেইনলি আপনার ক্লাস ওয়ানে আমরা যখন ভর্তি হই আমাদের 5 বছর বয়সে। তো সেখানে আমরা প্রাইমারি স্কুলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ি 5 বছর। পরে একটা এক্সাম দেই, এক্সামে যদি পাশ করি, এর মধ্যে তো প্রতিবারই আমাদের পরীক্ষা দিতে হয়। আহ, তো পরীক্ষা যেহেতু দিতে হয়, পরীক্ষাতে পাশ করতে হয়, পাশ করার পরে আমরা নেক্সট ক্লাসে উঠি, ক্লাস 1 থেকে 2। হ্যাঁ, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। 5-এ পাশ করার পরে আমরা হাই স্কুলে ভর্তি হই। ওকে, হাই স্কুলে ভর্তি হলাম, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পড়বো, এখানে 5 বছর পড়াশোনা করি। প্রতি বছর পরীক্ষা দেই। আবার ক্লাস 8-এ পাশ করার পরে আমরা, 8 ক্লাসে পাশ করার পরে সায়েন্স, কমার্স এবং আর্টস এইটা ডিসিশন নেই যে আমরা সায়েন্সে পড়বো না কমার্সে পড়বো না আর্টসে পড়বো। কারণ সবার সায়েন্সে পড়ার ব্রেন থাকে না, সবার কমার্সে পড়ার ব্রেন থাকে না, আবার সবাই আর্টসে পড়ার ব্রেন থাকে না, মানে ব্রেন থাকে আর কি, সরি। তো সায়েন্সে পড়ে কারা, যারা ভালো স্টুডেন্ট, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তারা। তারপরে হলো কমার্স কারা পড়ে, যারা হয়তো চিন্তা করে একটু ব্যবসা বাণিজ্য শেখা দরকার তারা। আর আর্টসে পড়ে সবচেয়ে গবেট ছাত্র যারা, তারা আর কি, আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী বললাম আর কি। হ্যাঁ, তো এটা পড়লাম 5 বছর। ওকে, পরে একটা পরীক্ষা দিলাম, নাম হলো এসএসসি। হুম, সেই এসএসসি পরীক্ষার জন্য মনে করেন সারা দিন রাত পড়াশোনা করে, ধরেন কঠার কথা আমি জিপিএ পাস পাইলাম আর কি, একটা জিপিএ পাস পেলাম। শোন ভাই, এই কথাগুলো একটু ইউটিউবে দিব তো, মানে এই বাস্তবতা জিনিসটা আমাদের বুঝতে হবে। এই কারণে আমি একটু এই কথাগুলো বলতেছি ভাই। হ্যাঁ, একটু কাইন্ডলি কিছু মনে করেন না আর কি। এই কথাগুলো আমাদের এই ট্রেডিং কমিউনিটিতে কেউ বলে না আর কি, বাট আমার মনে হয়েছে বলা দরকার, এই জন্য বলতেছি শোন ভাই, ঠিক আছে? আচ্ছা, এই এসএসসি পাস করলাম, জিপিএ পাস পেলাম, এরপরে একটা কলেজে ভর্তি হলাম। এখানে আর একটা কলেজে ভর্তি হলাম, সেটা হলো ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম, 2 বছর পড়াশোনা করলাম। এখানেও ধরেন আমি কথার কথা জিপিএ পাস পাইলাম। ওকে, পাস পাওয়ার পরে আমি একটা অনার্সে ধরেন ভর্তি হইলাম, সেটা যে কোনো ইউনিভার্সিটিতে হইতে পারে, অনেক জায়গাতে হইতে পারে। সেখানে আমি 4 বছর পড়াশোনা করলাম, একটা মাস্টার্স করলাম। করার পরে আমার যে এই যে টোটাল যে আপনার পড়াশোনার বয়স, সেটা প্রায় 17 বছরের মতো একটা পড়াশোনা করতে হয়। এই 17 বছর যোগ হলো, আমি বাসায় আমার মার কাছ থেকে আরো ধরেন 2-3 বছর পড়াশোনা করছি, বাদ দিলাম, আমি এই 17 বছরই ধরলাম। এই 17 বছর পড়াশোনা করার পরে আমি একটা জবে এনরোলমেন্ট করি, বা আমি একটা জবের জন্য ট্রাই করি। ধরেন জব হয়ে গেল আমাদের বাংলাদেশে, ধরেন এক একজন এক এক জায়গায় পড়লেও মোটামুটি 25,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত একটা জবের থাকে, সুযোগ থাকে আর কি, মান্থলি। বা যদি হাইয়েস্ট ধরেন এই অবস্থায় শুরুতে হয়তো সর্বোচ্চ বাংলাদেশের চাকরি হয়তো এই পড়াশোনা করে হয়তো আহ, ধরেন সর্বোচ্চ 60,000 টাকা পাইতে পারে কেউ, একদম বিগিনারে। এটা হলো আমি স্ট্যান্ডার্ড লেভেলের ছাত্রদের কথা বললাম, যারা ধরেন ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বা এই টাইপের আর কি যারা। আর যারা নর্মাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তারা এই বেতনটা তাদের শুরু হয় হলো ধরেন 12,000 টাকা থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত বা 30,000 টাকা পর্যন্ত। এটা হলো রিয়ালিটি, বাস্তবতা। কিন্তু সমস্যা হলো, আমি আজকে ট্রেনিং এ আসছি, আইসা কিছুই বুঝলাম না। এক স্যারের সাথে একটা লিঙ্কে অ্যাকাউন্ট করলাম, করে স্যার আমাকে সিগন্যাল দিল। আমি সেই সিগন্যাল দেওয়ার জন্য ধরেন কথার কথা $100 ডিপোজিট করলাম। করে স্যার আমাকে বললো যে আপনি $100 ডিপোজিট করলে প্রতিদিন আপনি $10 থেকে $20 বা $50
ইনকাম করবেন, মাস শেষে আপনার ইনকাম 30,000 বা 50,000 টাকা। আমরা একবারও চিন্তা করি না যে আমার এই 20-25 হাজার টাকা, 40,000 টাকা ইনকাম করতে আমার পড়াশোনা করা লাগবে 17 বছর, কত কিছু করে রাত জেগে পড়াশোনা করে স্যারদের মায়ের খায়া আমি মাস শেষে ইনকাম করি 25,000 টাকা। আর আমার এক মানে দুলাভাই আর কি, সে আমারে বলতেছে যে ভাই আপনি $20 ডিপোজিট করেন বা $30 ডিপোজিট করেন বা $50 ডিপোজিট করেন, না হলে আমার কাছে শেখেন। কথার কথা, আমি আপনাকে ফ্রি শিখাবো, ফ্রি শিখলেই আপনি প্রতিদিন প্রতি মাসে 30,000, 40,000, 50,000, 1 লাখ, 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই যে দেখেন আমি ইনকাম করতেছি, এই দেখেন আমি গাড়িতে চড়ে ঘুরে বেড়াইতেছি, এই দেখেন আমি একটা ট্রেডে আইফোন কিনতেছি। হ্যাঁ, এইটা হলো প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট। কিন্তু রিয়ালিটি হলো যে একটা মানুষের যদি এই 25-30 হাজার টাকা ইনকাম করার, 40,000, 50,000 ইনকাম করার জন্য যদি 17 বছর যদি পরিশ্রম করা লাগে, তো মার্কেট থেকে টাকা বের করার জন্য অ্যাটলিস্ট 17 বছর না হোক, 17 মাস তো সময় দেওয়া দরকার। শাওন ভাই একটু ইয়েস নো একটু দিয়েন তো, আপনার কি মনে হয় আমি ভুল বললাম না ঠিক জি বললাম? ভাইয়া, আচ্ছা, ফুয়াদ ভাই আসছেন না? জি ওকে, ভাইয়া, এইটা হলো বাস্তবতা। এই বাস্তবতাটা যদি আপনি বোঝেন, ফুয়াদ ভাইয়ের সাথে আমার আজকে কথা হয়েছে, আমি এই বিষয়ে তার সাথে কথা বলছি। তা ভাই আমি 17 বছর পড়াশোনা করে আমি ইনকাম করলাম হলো মাসে 25-40 হাজার টাকা। আর আমি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন শিখেই আমি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করবো বা দিনে 30-40 হাজার টাকা ইনকাম করবো, এটা খুবই অ্যাবসার্ড একটা বিষয় ট্রেডিং এর জন্য। 17 বছরও যদি লাগে আমার 20-25 হাজার টাকা ইনকাম করার জন্য, অ্যাটলিস্ট আপনাকে 17 মাস তো সময় দেওয়া লাগবে এই ট্রেডিং এর পিছনে, কিছু শেখার জন্য, কিছু ডেভেলপমেন্ট করার জন্য, জি যেখান থেকে ভাইয়া, আপনি মাসে 30-40 হাজার ইনকাম করবেন। হ্যাঁ, ট্রেডিং থেকে একদিনেও 1 লাখ টাকা বা তার বেশি ইনকাম করা পসিবল, বাট ওইটা ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে মিনিমাম একটা সময় পর্যন্ত ওয়েট করতে হবে। ওইটুক ধৈর্য, জ্ঞান সবকিছু আপনার লাগবে। তখন আপনি পার পার ট্রেড 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা কোনো বিষয়ই না। কারণ ট্রেডিং যে ইটা, এটা হলো ট্রিলিয়ন ডলারের মার্কেট। আমি যদি একটা জিনিস দেখাই, ধরেন আমি গুগলে আসছি, আমি এখানে লিখলাম যে হাউ মাস মানি, বা ডলার লিখি, আমি বা ডলার লিখি, ট্রানজেকশন। স্ক্রিনটা দেখতেছি না ভাইয়া। আচ্ছা, ওইটা চলে আসবে, একটু ওয়েট করেন। হ্যাপেন, এই যে, ও শিট, আমি তো স্ক্রিন শেয়ারই করি নাই, দেখেন। আচ্ছা, আমি ভিডিওটা দিয়ে দিব, আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি, আমি একটু ভিডিওটা দিয়ে দেবো ভাই। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম স্ক্রিন শেয়ার করতে, আমি ভুলে গেছিলাম, আমি এখন শেয়ার করতেছি ভাই। ওকে, সো আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। সো স্ক্রিন, আমি আমি ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি, ভিডিওটা আমি দিয়ে দেবো। সো কোনো সমস্যা নেই ভাই, এখন দেখা যাচ্ছে মনে হয় না স্ক্রিন? হ্যাঁ 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 হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, আমি এই যে এখানে লেখাপড়া করতেছিলাম আর কি, যে বলতেছিলাম যে আমাদের আসলে প্রায় 17 বছর লাগে শিক্ষা জীবন শেষ করতে, এবং আমরা ওই শিক্ষা জীবন শেষ করার পরে 20 থেকে 40 হাজার টাকা, 50,000 টাকা ইনকাম করি 1 মাসে। বা ট্রেডিং এ আমরা 10 দিন বা 17 দিন বা একজনের সাথে লিঙ্ক করে তার এলাকায় গিয়ে বা ফ্রি ক্লাস করে আপনার, আমরা চিন্তা করি আমি মাসে 30, 40, 50, 1-2 লাখ টাকা ইনকাম করবো। এটা একটা অ্যাবসার্ড বিষয় আর কি, এটা বলতেছিলাম আর কি। হ্যাঁ, তো কেন বলতেছিলাম এটা, এটার কিছু লজিক আছে, সেটার জন্য আমি একটু এতে এসেছি আপনার এতে, যে মানে ট্রেডিং এ কত টাকা ট্রানজাকশন হয় পার ডে, একটা জিনিস আপনাদের আইডিয়া আছে কিনা আমি একটু দেখাই, যদি আইডিয়া থাকে ভালো, না হলে দেখেন। ট্রেডিং ট্রানজাকশন, ট্রিলিয়নের উপর কেউ। হ্যাঁ, ইন এভরি ডে হোল ওয়ার্ল্ড, ঠিক আছে? এইটা মানে আমি জাস্ট আমার মতো করে লিখলাম আর কি। দেখেন, এটা প্রায় 9.6 ট্রিলিয়ন ডলার পার ডে। এই যে ডলার, 9.6 ট্রিলিয়ন ডলার পার ডে। এইটার হলো, এটা হলো আপনার, এই সার্ভেটা করছে হলো বিআইএস, এটা হলো ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, সার্ভে ডাটা ফ্রম 2025। তাও তো এখানে অনেক দেশের ডাটা নাই, যেসব দেশে এই ট্রেডিং নিষিদ্ধ, যেমন বাংলাদেশ। ওকে, মানে লিগালি নিষিদ্ধ আর কি। তো 9.6 ট্রিলিয়ন ডলার যে মার্কেটে আপনার ট্রানজেকশন প্রতিদিন হচ্ছে,
$9.6 ট্রিলিয়ন, বিলিয়ন না কিন্তু ট্রিলিয়ন ডলার ট্রানজেকশন হচ্ছে। তো এটা কারা করতেছে? দুইজন লোক আছে, একটা হলো বায়ার আর একটা হলো সেলার, তাই তো? এই বায়ার ভার্সেস সেলার কিন্তু এই টাকাটা ট্রানজাকশন করতেছে। আর সেই মার্কেটে আমি আর আপনি আইসিয়া 3 দিনের, 10 দিনের বা 15 দিনের একটা কোর্স করে বা 1 মাসের একটা কোর্স করে কিছু না বুঝে বা একজনের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে তার সাথে টেলিগ্রামে জয়েন করে আমি চিন্তা করতেছি যে আমি এখান থেকে লাখ লাখ ডলার ইনকাম করব। এটা বোঝানোর জন্য আমি আসলে যে এটা কত কঠিন একটা জায়গা, এটা বোঝানোর জন্য আমি এইটা বের করলাম আর কি। কারণ হলো ট্রেডিং শুরু করার আগে ট্রেডিং এর বাস্তবতাটা বুঝতে হবে যে আসলে ট্রেডিং এর বাস্তবতা কি, মানে এইটাই বাস্তবতা নাকি অন্য কিছু। যেটাকে আমি বলছি যে এই যে আমি যেখানে লিখছি মার্কেটের আসল ট্রুথ, মিথ ভার্সেস রিয়ালিটি। আমি আশা করি মার্কেটের রিয়ালিটি এবং ট্রেডিং রিয়ালিটি ভার্সেস বাস্তব জীবনের প্রেক্ষাপট, এটা আমি বুঝাইতে পারছি। এটা বোঝানোর জন্য না, জাস্ট একটা তুলনা করার জন্য যে আমি যদি 17 বছর পড়াশোনা করে যদি মাসে 20 থেকে 40 হাজার টাকা ইনকাম করি, তাহলে মার্কেট যদি 9.6 ট্রিলিয়ন ডলারের মার্কেট হয়, সেইখানে ঢোকার জন্য আমার অ্যাটলিস্ট কতটুকু জ্ঞান দরকার, এইটার এই রিয়ালিটিটুকু বোঝানোর মানে তুলে ধরার জন্য আমার ভাই এত কথা বলা, আর কিছুই না। এবার আসেন বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি যে বাংলাদেশে বিজনেস পার্সপেক্টিভের কেমন হয় চিন্তা ভাবনা। আপনাদের জানা আছে কি বাংলাদেশে বর্তমানে আপনার ব্যাংক লোন মানে ব্যাংক ইন্টারেস্ট কত দেয়? আপনি যদি ব্যাংকে যদি টাকা রাখেন কত টাকা দেয়, কোনো আইডিয়া আছে? আমার 1,00,000-এর 700 আসতেছে। না এত আসে না, কাইটা কুইটা সবকিছু মিলা হয়তো আপনার 3 থেকে 4% আসে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি বিজনেসের কথা বলি, ধরেন একটা একটা দোকানদার আপনার বাড়ির পাশে যে একটা দোকান আছে মুদি দোকান, ওই দোকানদারের সাথে আপনি কালকে কথা বলবেন, কথা বলে দেখবেন তার মিনিমাম ওই দোকানের ইনভেস্টমেন্ট আছে ধরেন 50 থেকে 1 লাখ টাকা। ঠিক আছে, 50 থেকে 1 লাখ টাকা তার ইনভেস্টমেন্ট আছে ওই দোকানের জন্য, এবং সে ওই দোকানে সময় দেয় সকাল, ধরেন এটা মানে এরিয়া ভেদে ডিপেন্ড করে। ওই দোকানে সে সময় দেয়, ধরেন আমি ধরে নিলাম স্ট্যান্ডার্ড একটা টাইম ধরে দিলাম, রাত সকাল 8টা থেকে রাত 10টা, এটা মিনিমাম আর কি। তারপরে দোকানপাট বন্ধ করতে করতে সব জায়গায়, তাহলে রাত 8টা থেকে 10টা পর্যন্ত 12 ঘন্টা হয়, বাট সে অ্যাটলিস্ট 14 ঘন্টা কাজ করে। আপনার কি মনে হয় সে 14 ঘন্টা কাজ করে আর সেখান থেকে মাসে কত টাকা বের করতে পারে? 30-40? একটু রেসপন্স করেন, তাহলে আমি মানে কথা বলে মজা পাবো আর কি। আরো কম হবে ভাইয়া। আচ্ছা আমি ধরে নিলাম 30,000 টাকা, 30,000 টাকা, বা আমি জি ছোট জি দোকানের 30। কথা, 50-60 হাজার। তো 1 লাখ টাকা ইনভেস্ট করে 14 ঘন্টা খাইটা কেউ যদি 30,000 টাকা ইনকাম করে, তাহলে তার পার্সেন্টেজ কত হয়? আমি এটা ক্যালকুলেটরের একটা বের করে রাখছিলাম, কই গেল এটা ভাই? এটা হলো এই তো। আচ্ছা, আমার হলো ইনকাম হলো 30,000 টাকা, ভাগ হলো আমার খরচ হলো 1 লাখ, পার্সেন্টেজ সমান এটা কি গেল? 30,000 টাকায়, হ্যাঁ ঠিকই আছে, 30% হয় আর কি। ঠিক আছে, তার মানে 30% যদি হয়, এটা কিন্তু অনেক বেশি ধরে করছি আমরা। তার মানে 30% ভাগ হলো 30 দিন তার মাসে, তাই তো? মাসে 30 দিন, তার মানে 1% করে পার ডে সে তার যে ক্যাপিটাল আছে সেটার প্রফিট করে। আমার কি হিসাব ভুল হলো নাকি? পার্সেন্টেজ হিসাব ভুলে গেলাম আমি। একক দশক শতক হাজার অযুত ভাগ হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ পার্সেন্টেজ। দাঁড়ান ভাই, আমি তো হিসাব ভুলে গেলাম দেখি ভাই, সরি। একক দশক শতক হাজার সমস্যা অযুত নেই। ভাগ হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ সমান সমান পার্সেন্ট। ওই তো মানে 0.3 মানে 30% আর কি, 100 দিয়ে গুণ করলে 30% আর কি। 30,000 না, 1 লাখের 30,000 তো জি 30% জি হয়। ঠিক আছে, তার মানে পার ডে 1 লাখ জি। টাকায় 1% লাভ করে, হিসাবটা হলো এইটা। আচ্ছা। বুঝছেন কিন্তু যে পার ডে এক জি। লাখে 1% একটা লোক প্রফিট করে। সো আপনি যদি মনে করেন এখন অ্যাজ এ ট্রেডার হিসেবে চিন্তা করেন যে এইটাকে ট্রেডিংটাকে যদি আমরা বিজনেস হিসেবে চিন্তা করি, যে আমার 1 লাখ টাকার একটা চালান আছে, ঠিক আছে,
আমি প্রতিদিন এর পার্সেন্টেজ করব হলো 1%, মানে কত? 1000 টাকা। 1000। 1000 তো 1000 টাকা। জি আপনার কি মনে হয় যদি আপনার ট্রেডিং প্ল্যান এইটা থাকে যে প্রতিদিন আমার লস গেলেও 1000, লাভ হলেও 1000, আমার কাছে 1 লাখ টাকা আছে, তাহলে কি আপনার মনে হয় যে ট্রেডিং এ আপনি টিকতে পারবেন, থাকতে পারবেন? কি মনে হয়? জি জি আচ্ছা, পারবো। কিন্তু কিন্তু সমস্যা হইলো আমাদের যেটা, সেটা হলো যে আমি এই 1 বছরে বা 1.5 বছর বা 2 বছরে আমার স্যারদের কথা শুনে $10, $20, $30 ডিপোজিট করে 2-3 বছরে আমার প্রায় 2-3 হাজার ডলার, বা কারো কারো $500, কারো $800, কারো $1000, এই স্যারদের কথা শুনে আমরা নষ্ট করে ফেলছি। এটা হলো বাস্তবতা, আমাদের দেশের বাস্তবতা অনুযায়ী। ঠিক আছে, এটা কারণ হলো একটাই, সেটা হলো আমরা যারাই শিখাই, ধরেন আমি শিখাবো কি না শিখাবো সেটা পরে, আমরা যারা শিখাই এরা শুধু আমাদের নিজের লাভটা বুঝি, দুই ভাবে বুঝি। একটা হলো আমি আপনারে ফ্রি করাইতেছি, ঠিক আছে, আমার একটা লিঙ্ক ধরাই দিতেছি আপনারে, আপনি লস করলে আমি 80% সেটার শেয়ার পাচ্ছি আপনার লসে, মানে আপনি $100 লস করলে আমি $80 পাচ্ছি। তার মানে আপনি যার যার সাথে ট্রেড করে $1000 লস করছেন, তার $800 ইনকাম হয়েছে, 80,000, $800 ইনকাম হয়েছে 80,000 টাকা। ধরেন একজন ভিআইপি তে যদি সিগন্যাল, সরি আমি মানে এই ওয়ার্ডটা ইউজ করতে চাইনি, আমি আমি দুঃখিত আর কি, হ্যাঁ। ধরেন যারা সিগন্যাল দেয় সেটা যেই হতে পারে, তার সিগন্যাল গ্রুপে যদি 50 জন লোক থাকে, যদি $10 করে ট্রেড করে, তাহলে কত হয়? $500। এই $500 যদি লস করাইতে পারি আমি, তাহলে আমি এটার এগেনস্টে 5 × 40, $400 আমি পাবো, মানে 40,000 টাকা। তো 40,000 টাকা যদি আমি দিনে ইনকাম করি, তাহলে মাসে আমার হইতেছে কত? 12 লাখ টাকা, তাই তো ভাইয়া? জি তো ওই মানে আপনার নেপাল, ভুটান, পাকিস্তান, দুবাই, আমেরিকা, সুইজারল্যান্ড আমি তো ঘুরতে যাব, আপনি তো ঘুরতে যাবেন না, নাকি? বাট একজন জি যদি একজন যদি রিয়েল ট্রেডার হয়, তার হিসাব থাকবে এইটাই, যে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করছি এখানে, আমার বিজনেসের ইনকাম হবে হলো 1%, মানে প্রতিদিন 1000 টাকা, আমার মাস শেষে ইনকাম হলো 30,000 টাকা। এটা হলো, এইটা যে করে সেই হলো রিয়েল ট্রেডার। বুঝতে পারছেন ভাইয়া? বুঝাইতে পারছি মনে হয়, না বুঝলে বলেন। জি এইটা যে চিন্তা করে সে হলো রিয়েল ট্রেডার। আর বাকি যারা এই যে ভুং ভাং করে, লাইফ স্টাইল দেখে, নানা কিছু দেখায়, তারা কি সেটা আপনারা নিজে বোঝার চেষ্টা করেন। এবং যদি সে ব্যালেন্স দেখায়, সে রিয়েল ব্যালেন্স যদি হয়ে থাকে, তার মানে সেটা আমার এবং আপনার টাকা এখন তার রিয়েল ব্যালেন্সে দেখাচ্ছে। যদিও এই রিয়েল ব্যালেন্সের অনেক কাহিনী আছে, আপনারা হয়তো জানেন যে বিভিন্ন কোডিং আছে, সফটওয়্যার বানানো যায় যে ব্যালেন্স শো করানো যায়, একদম লিডার বোর্ড, উইথড্র সবকিছু করানো যায়। এবং সেটা যে শুধু বাইনারি অপশনের জন্য সেটা না, ফরেক্সেরও আপনার এক্সনেস বলেন, এক্সএম বলেন, বাইন্যান্সের অ্যাপস বলেন, একদম হুবহু বানাই দিব। সো কারো ব্যালেন্স বা কারোর দেখে, ব্যালেন্স বা লাইফ স্টাইল দেখে যদি আমরা যদি ইনফ্লুয়েন্স হই, তাহলে এটা আসলে নিতান্ত দুর্ভাগ্য আমাদের নিজেদের জন্য, তার জন্য না, তার জন্য প্রফিট। ওকে, তাহলে এখন ধরেন যারা ট্রেড করে, এখানে কি ভালো ট্রেডার নাই? অবশ্যই আছে, অনেকেই ভালো আছে যারা ভালো ট্রেড করে, ভালো ট্রেড করতেছে, তারা চেষ্টা করতেছে অ্যাটলিস্ট কিছু শেখানোর জন্য। ঠিক আছে, এখন আপনাকে বার করতে হবে যে আসলে মানে কারটা আপনার জন্য ভালো। এটা আপনার ব্যক্তিগত ডিসিশন বা আপনাদের ব্যক্তিগত ডিসিশন, এই বিষয়ে আমার আসলে কোনো মতামত নাই আর কি। ঠিক আছে, সো আপনাকে যেটা করতে হবে লাস্ট, মানে যেটা কথা, আপনাকে বাস্তবতাটা বুঝতে হবে যে আমি 40,000 টাকা ইনকামের জন্য যদি 17,000 টাকা, 17 বছরই সময় দেই, সো আমার মাসে 30-40 হাজার টাকা ইনকাম করার জন্য, বা 30-40 হাজার টাকা ইনকাম করার জন্য যদি একটা দোকানদার যদি 12-14 ঘন্টা দোকানদারি কইরা সে যদি মাসে 30,000 টাকা ইনকাম করে, এবং সেটার জন্য যদি সে মাসে, মানে তার যদি ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা হয়, তাহলে আমাকে মাসে 30-40 হাজার বা 50,000 টাকা ইনকাম করার জন্য ট্রেডিং থেকে অ্যাটলিস্ট ইনভেস্টমেন্টটাও
একটা ভালো পর্যায়ে থাকতে হবে। আমি বলতেছি না 1 লাখ বা 2 লাখ, ওইটা বলতেছি না, বাট একটা ভালো ইনভেস্টমেন্ট লাগতে হবে এই বাস্তবতার প্রেক্ষিতে, কারণ এইটা হলো বাস্তবতা। এখন আপনি $10 ইনভেস্ট করবেন না $20 ইনভেস্ট করবেন, সেটা আপনার পার্সোনাল বিষয়, আমি সেটা বলবো না, সেটা পরে যদি আমার সাথে কেউ মেন্টরশিপে যায় সে কত ডলার ইনভেস্ট করবে সেটা আমি বলবো। বাট আমি এখানে যারা আছেন এখন পর্যন্ত আমি আপনাদের সাথে জাস্ট রিয়ালিটি গুলো শেয়ার করলাম আর কি। সো তাহলে এই যে আপনি ট্রেড করবেন, আপনি যার সাথেই ট্রেড করেন, আজকে থেকে আপনাকে যেটা ট্রেড মাইন্ড সেট আপ করতে হবে সেটা হলো বিজনেসম্যান মাইন্ড সেট আপ। এই যে বিজনেস মাইন্ড সেট আপ, এই বিজনেস মাইন্ড সেট আপ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি ধরেন ট্রেডিং এর আপনি মোটামুটি 90% এই জার্নিতে আপনি মানে সামনের দিকে আগায় গেলেন। 90% মানে আপনি যদি চিন্তা করেন ওকে আমি বিজনেস মাইন্ড সেট আপ নিলাম, আমি সারা দিনে 1% প্রফিট করব অথবা 1% লস করবো, সেটা আপনার যাই হোক, আপনার ক্যাপিটাল যেটা আছে তার 1%। আপনার যদি $10 লাখ ক্যাপিটাল থাকে সেটার 1%, আপনার যদি $100 প্রফিট, আপনার যদি ক্যাপিটাল থাকে সেটার 1%। এটা আপনার পার্সোনাল বিষয়, এটা আমি বলবো না, বাট এইটাই হলো ট্রেডিং মাইন্ডসেট। তবে কোনো কোনো জায়গায় বা কোনো কোনো কেউ কেউ বলে যে দিনে সর্বোচ্চ 2%, এটা সর্বোচ্চ, অনেকে সর্বোচ্চ 2% বলে। আমি দোকানদারে হিসাব করে দিচ্ছি, সে কিন্তু একদিনে 10,000 মানে 2% কোনোদিন ইনকাম করতে পারে না, 1% ইনকাম করে। সো 2%। এবং কেউ কেউ বলে যে সর্বোচ্চ আপনি মানে পার ট্রেড, মানে পার ডে না, অনেকে বলে যে পার ট্রেড সর্বোচ্চ 2%, পার ট্রেড সর্বোচ্চ 2%, এর উপরে না। হয় 2% প্রফিট হবে আর না হলে 2% লাভ লাভ হবে, মানে 1:1। ওকে, তা আপনি চিন্তা করেন আপনার কাছে যদি $100 থাকে, কথার কথা, আপনি যদি প্রতিদিন 2% যদি রাখেন, $100 2% মানে $2, তার মানে আপনার প্রতিদিনের স্টপ লস থাকলো $2, প্রফিট টার্গেট $2 থাকলো। তার মানে অ্যাকাউন্ট যদি আপনাকে জিরো করতে হয় তাহলে মিনিমাম আর 100 দিন আপনার সময় লাগবে, মানে 3 মাস। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম, আপনি যদি আপনার 3 মাস ব্যালেন্স যদি মানে রাখতে পারেন এইভাবে ট্রেড করে, তাহলে 3 মাস পর আপনি ট্রেডার হয়ে যাবেন। এই 30-40 হাজার না, আপনি আপনি 3-4 লাখ টাকা মাসে কামাইতে পারবেন। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে। মাইন্ড সেট আপ আমাদের যেটা করতে হবে সেটা হলো বড় করে আপনার ব্রেনে লিখে নেন বি, মানে বিজনেস মাইন্ডসেট। যদি আপনি বিজনেস মাইন্ডসেটে যদি করতে রেডি করতে না পারেন, তাহলে বলবো যে ট্রেডিং আজকেই বন্ধ করে দেন, আজকে এখন এই মুহূর্তে। তাহলে আপনি এই এই মার্কেটের যোগ্য না। আপনি যতদিন করবেন, আপনার কাছে যত ভালো স্ট্র্যাটেজি থাক, আপনি প্রফিট করবেন না, লস করবেন। তার চেয়ে ভালো আপনার কাছে যে ক্যাপিটাল আছে, ক্যাপিটালটা ইউজ করে আপনার অন্য কিছু করেন, অন্য কোনো বিজনেস করেন ভাই। ঠিক আছে, এটা আমি বলবো, এটা এটা হলো আমার কথা। এখন আপনি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট যদি মনে করেন যে না ওকে আমার বিজনেস মাইন্ডসেটে তৈরি করলাম আজকে আমি ট্রেডিংটাকে আমি এজ এ বিজনেস হিসেবে দেখবো, তাহলে ওয়েলকাম। আপনার আপনি মোটামুটি ভালো একটা পর্যায়ে আছেন আর কি। ওকে, এই হলো বিষয়। এতক্ষণ যে কথা বললাম ভাই, যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনবক্স করতে পারেন অথবা ই করতে পারেন আর কি, মানে আর যদি আনমিউট করে ভাইয়া বলতে পারেন। ওকে, ফুয়াদ ভাই আছেন, শাওন ভাই আছেন, উম, মুমাইনুল হাসান ভাই মনে হয় নতুন আজকে আসছেন আর কি। যদি কথা থাকে তাহলে বলেন, না হলে আমি একটু সামনের দিকে আগাবো ভাইয়া। সামনের দিকে আগান ভাই। ওকে, ঠিক আছে। সো এখন আসেন যে আপনি ট্রেড কোথায় করবেন। ওকে, আমাদের ট্রেডের অপশন আছে বেশ কয়েকটা, আমি এখানে দেখাই দিছি, লেখা রাখছি। একটা হলো ফরেক্স, ওকে, রিয়াল মার্কেট। রিয়াল মার্কেট ফরেক্স কাছাকাছি জিনিস, বাট রিয়াল মার্কেটে বাইনারি হয় আর ফরেক্স হলো লং ট্রেড হয়। আমরা রিয়াল মার্কেটেও কিন্তু লং ট্রেড করতে পারি 5 মিনিটের বা 10 মিনিটের। ওকে, 5 মিনিটের বা 10 মিনিটের। আর ফরেক্স মার্কেটে আমরা মানে এগুলোর বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, স্ক্যাল্পিং আছে, সুইং ট্রেডিং আছে, ডে ট্রেডার আছে, বিভিন্ন রকম আছে আর কি। সো ওইটা। আর আর হলো ওটিসি। আমি ফার্স্ট ক্লাসে, মানে সরি ক্লাস না আর কি, ফার্স্ট ভিডিওতে আমরা যেদিন প্রথমে কথা বলছিলাম সেদিন আমরা ওটিসি এবং রিয়াল মার্কেটের অ্যালগোরিদম নিয়ে কথা বলছি। সো মানে ওইটা নিয়ে আর এখন কথা না বলি। জাস্ট একটা জিনিস, সেটা হলো যে রিয়াল মার্কেটে যে বায়ার এবং সেলার থাকে সেটা আমি এবং আপনি, বাট ওটিসিতে বায়ার এবং সেলার থাকে না। এটা একটা সিনথেটিক একটা বিষয়, যেটা ওয়েব সকেটের মাধ্যমে ওদের নিজস্ব সার্ভার থেকে যারা যারা যে যে ব্রোকার আছে, আপনার কোটেক্স বলেন, পকেট অপশন বলেন, আইকিউ অপশন বলেন, বিনোলা বলেন, যারাই আছে তারা ওদেরকে
এই চার্টগুলো ওটিসি চার্টগুলো তারা ওইভাবে তৈরি করে। আর রিয়াল মার্কেটটা এই যে এখন যেটা রিয়াল মার্কেট চলতেছে, এটা এটা ইউরো ডলার, এটা আমার এবং আপনার মতো কিছু বায়ার সেলার আছে যারা মার্কেটে কেনা বেচা করতেছে। কেনা বেচা করার সময় যদি বায়ার যদি জিতে যায় তাহলে ক্যান্ডেলটা গ্রিন হয়, আর যদি সেলার জিতে যায় ক্যান্ডেলটা রেড হয়। এই হলো নর্মাল বিষয় আর কি। ওকে, এখন আসেন যে আপনি রিয়াল মার্কেটও ট্রেড করতে পারেন, ফরেক্সও করতে পারেন, ওটিসিতেও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে মার্কেট বোঝার জন্য আমাদের সবাইকে মার্কেটে একটু সময় দিতে হবে। মার্কেটে আপনি সময় দিলে ট্রেড করা যাবে না, মার্কেটে সময় দিতে হবে। সো মার্কেটে সময় দিলে আপনার অনেক জিনিস আপনি নিজে বের করতে পারবেন। যেমন ফুয়াদ ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আমি এটার উপরে একটা ভিডিও দিব আর কি। সেটা হলো যে ইউএসডি ক্যাট ওটিসি মার্কেট, ইউএসডি ক্যাট ওটিসি মার্কেটের প্রতিদিন একটা সময় আছে যে সময় ক্যান্ডেলটা রেড হয়, মানে বেয়ারিশ একটা ক্যান্ডেল তৈরি হয় আর কি প্রতিদিন, এবং হয়ই হয়। ধরেন প্রতিদিনে 24 ঘন্টা সময় থাকে, 24 ঘন্টায় তো তাহলে 24টা ক্যান্ডেল তৈরি হয় ওই সময়ে, এবং 24টা ক্যান্ডেলই রেড হয়। এটা হওয়ার যে পার্সেন্টেজ সেটা হলো প্রায় 90% প্লাস। তবে 85%-এর নিচে হবে না, মানে 24টার মধ্যে 85% হবে। ওকে, সো আপনার যদি মার্কেটের ধরেন বেসিক, একদম বেসিক একটা নলেজ থাকে, আচ্ছা 10 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে, আমরাও শেষ করে দিব। সো মার্কেটে যদি আপনার দেখেন, আপনার কোনো স্ট্র্যাটেজি ট্রেডিং এ কিন্তু 100% না। তো মার্কেটে আপনি জানেন যে এই যে সময়টা, ধরেন এখন 16টা 25 বাজে, 16টা 25 মানে আপনার হলো এটা ইন্টারন্যাশনাল টাইম কিন্তু ভাইয়া, হ্যাঁ, ইউডিসি টাইম। 16টা বলতে আমাদের কয়টা, ওদের কয়টা আর কি, ওদের 16টা 15। সো ধরেন কথার কথা যে এই 16টা 25, 16টা 25 না, 16টা 25, 17টা 25, 18টা 25, 19টা 25, 20টা 25, মানে প্রতি 1 ঘন্টা পর পর 25 মিনিটের ইন্টারভ্যালের যে ক্যান্ডেল তৈরি হয় একটা ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা রেড হয়। তো এইটা যদি আপনি জানেন, আর আপনার কাছে যদি একটা জাস্ট মার্কেটের একটা সিম্পল একটা লজিক থাকে যে মার্কেট কখন আপ ট্রেন্ডে চলে, আর কখন ডাউন ট্রেন্ডে চলে, আর কখন সাইড ওয়েজে চলে। সো যদি আপ ট্রেন্ডের মার্কেটে হয় তখন আপনি এই ট্রেডটা করবেন না, বাট মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আপনি এই রিস্কটা করবেন এবং এই ট্রেডটা করবেন। সো এইটা যদি আপনি করেন, এটার অ্যাকুরেসি পাবেন তখন 90 থেকে 95%। সো ভাই ট্রেডিং করার জন্য খুব বেশি কিছু লাগে না, আপনি মার্কেটে বসে থাকলে এটা বাইর করতে পারবেন। ইউএসডি ক্যাডের এটা আপনারা পারবেন না, আমি হয়তো একটা সময়কে আপনাদের বলে দেবো যারা আমার সাথে থাকবেন আর কি, একটা সময় বলে দেবো যে ইউএসডি ক্যাডের কোন সময়। তারপরে ইউএসডি বিআরএলও একটা আছে, ইউএসডি বিআরএল চার্টে একটা আছে। প্রতিদিন একটা একটা ক্যান্ডেল, ধরেন এখন যে ক্যান্ডেল তৈরি হয়েছে এর আধা ঘন্টা পরের ক্যান্ডেলটা তার অপোজিট হবে। ধরেন ওইটা টাইমিংটা তো এখন বলবো না, টাইমিংটা কোন একটা সময় আপনাদের বলবো যারা আমার সাথে থাকবেন আর কি। এটা ওটিসি মার্কেটের জন্য কিন্তু রিয়াল মার্কেটের জন্য না। সো ট্রেডিংটা খুবই সিম্পল জিনিস, খুব সিম্পল ভাবে চিন্তা করতে হবে। তবে ট্রেডিং এর মেইন জিনিস হলো, আমি আবারও বলতেছি যে জিনিসটা আমি সবসময় বলি, ট্রেডিং এর মেইন জিনিস কিন্তু ভাই ডিসিপ্লিন, ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন। ডিসিপ্লিনে যতদিন আপনি থাকবেন ততদিন পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন। যেই সময়, যেই দিন, যেই ক্ষণে আপনি ডিসিপ্লিনের বাইরে চলে যাবেন, সেই সময় আপনার অ্যাকাউন্ট জিরো হতে বাধ্য। জিরো হবেই হবে, হতেই হবে, মাস্ট হবে। আপনি নিজের সাথে মিলাই দেখেন, পিছনে আপনি এই কাজটাই করে আসছেন যদি লসে থাকেন আর কি। সো আজকে থেকে আপনারা যারা 4 জন 5 জন আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো ভাই, মাইন্ড সেট আপটা বিজনেস মাইন্ড সেট আপ করেন আগে, আজকে থেকে। আর কিচ্ছু লাগবে না ট্রেডিং উইন করতে, কারণ অলরেডি আপনারা ট্রেডিং করেন, 2-4টা শিওর শট স্ট্র্যাটেজি আপনার কাছে আছে, এটা আমি জানি। সো আপনি বিজনেস মাইন্ড সেট আপটা রেডি করেন, রেডি করে বিজনেস করার জন্য ভাই $10 দিয়ে হয় না ভাই, $10 দিয়ে বাংলাদেশে কোনো বিজনেস নাই, ভিক্ষা করা ছাড়া। ওকে, সরি টু সে, $10 দিয়ে কখনোই ট্রেডিং হয় না ভাই। ট্রেডিং করার জন্য ভালো জি। একটা অ্যামাউন্ট লাগে। সো আপনাকে যেটা করতে হবে, আজকে থেকে আপনি বিজনেস করবেন, চিন্তা করেন বিজনেস করার জন্য টাকা লাগে, টাকা জমানো শুরু করেন। আপনি চিন্তা করেন আজকে থেকে 1 বছর পরে, 12 মাস পরে আমি প্রতি মাসে 3,000 টাকা করে মানে জমাবো, আমার 36,000 টাকা হবে। এই 36,000 টাকা আমি এই 1 বছরে জমানোর পরে, 1 বছর আমি শিখবো বিজনেসটা, তারপরে আমি এই 36,000 টাকা জমা করে
আমি ট্রেডিংটা শুরু করব। হইতে পারে 5,000 করে জমাতে পারেন, হইতে পারে 8,000, 10,000, অথবা আপনার কাছে একটা টাকা আছে। বাট আপনি যদি কখনো কোনো বিজনেস করতে যান, আপনাকে ওই বিজনেস অবশ্যই শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। বুঝতে হবে তার ভিতরের জিনিস, কোথায় থেকে প্রোডাক্ট কেনে, কোথায় বিক্রি করে, লাভ খরচের হিসাব কেমনে হয়। হ্যাঁ, দোকানে চুরি হইতে পারে, ধ্বংস হইতে পারে, নষ্ট হইতে পারে, ইঁদুরে কাটতে পারে। এই রিস্ক ম্যানেজমেন্ট গুলো করার পরে একটা মানুষ বিজনেসে যায়। সো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। বলেন ভাইয়া। আহ, কিছু বলতে চাচ্ছিলেন মনে হয় ফুয়াদ ভাই বা মইনুল ভাই। না না, বলেন ওকে, ভাইয়া। সো এইটা যদি আপনি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আজ থেকে 6 মাস পর থেকে আপনি পার মান্থ মিনিমাম 3 to 4 লাখ টাকা ইনকাম করতে পারবেন। বাট এই সিস্টেমের মধ্যে যদি আপনি না যান, তা আপনি সারা জীবনই $20 করে প্রতিদিন ডিপোজিট করবেন, আর 2 দিন প্রফিট করবেন, 3 দিনের দিন গিয়ে $40 লস করবেন, $50 লস করবেন, $60 লস করবেন আপনার জমানো টাকা সহ। এটা লিখে নিতে পারেন। আমি জানি না আপনাদের কার কি অবস্থা, বাট আমি আহ, যারা আমার সাথে থাকবেন, আমি হয়তো আহ, আজকে আজকে না, কালকে হলো শুক্রবার, আমি হয়তো শনিবার বা রোববারে আমি একটা 1-to-1 সেশন করব। কারণ আপনারা কে কি পজিশনে আছেন, কার কি অবস্থা, এটা আমাকে একটু জানতে হবে। 1-to-1 সেশন করব, আমি আপনার সাথে কথা বলবো, জুমেই কথা বলবো, স্ক্রিন শেয়ার থাকবে। আপনি আপনার স্ট্র্যাটেজি গুলো আমার সাথে শেয়ার করবেন, যে ভাই আমি এই স্ট্র্যাটেজিতে ট্রেড করি, আমার অ্যাকুরেসি এরকম। ওকে, সো আমি ওইটার উপর ডিপেন্ড করে আমি আহ, চেষ্টা করব যে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য, এবং আশা করি যে ভালো একটা সময় আসবে আর কি আমাদের সবার, ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আজকে আমার আর 4 মিনিট 45 সেকেন্ড সময় আছে। ফুয়াদ ভাই কিছু বলেন, আপনার সাথে অনেক কথা হয়েছে আজকে আমার। শাওন ভাইয়ের মনে হয় নেটে আছে, ওনার স্পিকার নাই। ও ভালো কথা, নিউজ স্টেট করছি, ওটা দেখছেন ভাইয়া? না না, দেখিনি ভাইয়া এখনো। আচ্ছা, নিউজ স্টেটের ভিডিওটা দেখেন, শাওন ভাই দেখছে, মজা পাবেন। কারণ আমি একটা দাগ টেনে রাখছিলাম, মানে ওটা সাপোর্ট লেভেল আর কি, সরি রেজিস্ট্যান্স লেভেল। আমি বলছিলাম মার্কেট ওখানে টাচ করতেই হবে। এখন এটা প্রেডিকশন, বাট করছে আর কি, এটা লাকিলি হয়েছে আর কি, বুঝছেন? বাট এটাই ট্রেডিং, আপনিও একটা সময় বলতে পারবেন। এটা কিন্তু পসিবল, খুবই পসিবল। এটা ইম্পসিবল কিছুই না, এবং এটার জন্য আপনার 50টা ক্লাস লাগবে না, এটার জন্য আপনার 3 থেকে 4টা ক্লাস এনাফ। এবং তারপরে আপনাকে মার্কেটে বসে বসে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না, দেখতে হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে, তাহলে এই পর্যন্ত যাইতে পারে। প্রথম দিকে পারবেন না, বাট এই 3-4টা বেসিক জিনিস জানার পরে আপনার এটা সর্বোচ্চ ধরেন 4 থেকে 5টা লাগবে, মানে জাস্ট মার্কেটটা কেমনে মুভ করে, কোথায় যাইতে পারে, এই জিনিসটা ধরতে পারলে আপনি মার্কেটে 7-8 দিন বসে থাকলে আপনি নিজেই মার্কেটে বসলে বুঝতে পারবেন যে ক্যান্ডেল আর যাই করুক, ও এ পর্যন্ত যাবেই যাবে। এখন কতটুক সময়ের মধ্যে যাইতে পারে, এটা হওয়ার জন্য আরেকটু সময় লাগবে। এটা কি 5 মিনিটে যাবে না 10 মিনিটে যাবে? ওকে, তো তখন আপনি ওই ওটিসিতে বসেও 10 মিনিটে একটা ট্রেড ফেলে দিয়ে, মনে করেন ব্রাশ করে, খাওয়া দাওয়া করে, কফি টফি মানে এসে দেখবেন আপনার ট্রেড উইন হয়ে গেছে। এই হলো মোটামুটি কথা ভাইয়া। এটা একটু দেখেন ফুয়াদ ভাই, ভিডিওটা একটু দেখেন, আমি রিকোয়েস্ট করবো আর কি আপনাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ভাইয়া বললেন যে 22 তারিখের পর কি শুরু করবেন, মানে লাইভ সেশন নাকি? আমি 20 তারিখের পর থেকে, কারণ আমার তো রেডি করতে হবে, আমি 1-to-1 সেশনটা 22 তারিখ থেকে শুরু করবো, 20 তারিখ থেকে শুরু করবো, হ্যাঁ, করার পরে তারপরে হলো 1 তারিখ থেকে, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে মেইন আমরা স্ট্রিমে ঢুকবো। কারণ এর মধ্যে আমার কিছু বেসিক, একদম বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমি ভিডিও আকারে দিব, যেগুলো ট্রেড নেওয়া আর কি। আপনার কোথায় ট্রেড নিবেন, কোথায় ট্রেড নিবেন না, কোন ট্রেডটা নিবেন, কোন ট্রেডটা নিবেন না, 2টা বা 3টা স্ট্র্যাটেজি। এবং ওই 3টার মধ্যে থেকে আপনাকে একটা সিলেক্ট করে দিব, আপনি সারা জীবন ওই একটা ট্রেডই করবেন, মানে যখন মার্কেট ওই পজিশনে আসবে আপনি ট্রেড করবেন, 2টা 3টা ট্রেড শেষ, আপনার সারা দিনের ইনকাম, সারা দিনের চিন্তা ভাবনা শেষ। মার্কেট ওই পজিশনে আসবে না, আপনি ট্রেড করবেন না, যদি সারা দিনও না পান, করবেন না। এরকম একটা বা 2টা জিনিস দিয়ে দিব আপনাদেরকে, বসে বসে প্র্যাকটিস করবেন। আর হলো নেক্সট, আপনার যখন এটা হয়ে যাবে তখন আমি আপনাকে ডেমো অ্যাকাউন্ট করতে বলবো, একটা ডেমো অ্যাকাউন্ট করবেন, করে আমি আপনাকে 15টা, মিনিমাম 15টা করে টাস্ক দিব, বুঝছেন? মানে এটা 15টার একটা টাস্ক আছে, মানে মানে প্রথমে একটা টাস্ক আপনাকে দিব, এই 1 থেকে 5 দিন আপনি এটা প্র্যাকটিস করবেন। 5 দিন পরে আমি আপনার দেখবো, এই 5 দিনের হিস্ট্রি দেখবো আমি। দেখার পরে বুঝবো যে আপনি এইটাতে, এই টাস্কে পাস হয়েছেন কিনা। যদি পাস হন, তাহলে আবার টাস্ক, সেকেন্ড টাস্ক দিব। আর যদি পাস না হন, তখন আবার আপনাকে হয়তো 2-3 দিন আবার করতে বলবো যে করেন।
আপনাকে মিনিমাম কারো 3 মাস লাগতে পারে, কারো 6 মাস লাগতে পারে, কারো 2 বছর লাগতে পারে সাইকোলজি ঠিক করার জন্য। এটা খুব কঠিন জায়গা ভাই। এই একটা জায়গা যদি আপনি ঠিক করতে পারেন না, তাহলে দুনিয়ার কোনো কিছুই লাগবে না আর আপনার। কোনো স্ট্র্যাটেজি লাগবে না আর আপনি স্ট্র্যাটেজি এমনি শিখে যাবেন। ট্রেডিং এ কেউ স্টাডির জন্য যাবে হারে না ভাই। ট্রেডিং এ হারে হলো আপনার মাইন্ডসেটের জন্য, আর কিছু না। এবং সেটা আপনাকে বিজনেস মাইন্ডসেট করতে হবে, ওইখানেই করতে হবে। সো এটা ডেমোতে আপনার মোটামুটি দুই 2 মাস 2.5 মাস প্র্যাকটিস করার পরে তখন আপনি আবার সেম কাজটা, এই যে 1 থেকে 15টা যে টাস্ক আছে, এই সেম কাজটা আপনাকে এই 15 থেকে 20 দিন বা 30 দিন বা 1 মাস বা 2 মাস বা 3 মাস আপনাকে লাইফ ব্যালেন্সে করতে হবে। কারণ ওই সময় আপনার সাইকোলজি নষ্ট হওয়ার পসিবিলিটি আছে। সো ওইটুক সময় থাকতে হবে আপনাকে। আচ্ছা, 1 মিনিট সময় আছে ভাইয়া। সো সো আমার কাছে, আমার সাথে থাকতে হলে ভাই অনেক কষ্ট হবে, বুঝতে পারছেন? সো আমি বলবো যে ভাই আমার কাছে আপনারা আইসেন না। এই 2-3 মাস 4 মাস 5 মাস ট্রেড না করে বসে থাকবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, অনেক কষ্ট হবে ভাইয়া, ঠিক আছে? আহ, তার চেয়ে আমি না ওই যে সমস্যা কিছু কিছু গোপন স্ট্র্যাটেজি দিয়ে দেবো, ইউএসডি ক্যাট ট্যাট এগুলো দিয়ে দেবো, এগুলো বসে বসে আপনারা ট্রেড করে আর লস করেন, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, আর 30 সেকেন্ড সময় আছে। সো যদি কারো কোনো বিষয়ে কথা থাকে আমাকে ইনবক্স করেন, আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না, বাট নজরে থাকে, আমি রিপ্লাই দেবো। আমার আর 43 সেকেন্ড সময় আছে। সো আমরা কলটা ক্লোজ করে দিই নাকি ভাই? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক দোয়া আচ্ছা আর ভালো থাকেন শুভকামনা। ভাইয়া, আসসালামু আলাইকুম, ইনবক্সে কথা হবে।